লাঞ্ছিত সাংবাদিকরা সদর হাসপাতালে শুয়ে আছেন, তারা কিন্তু এখানে উপস্থিত নেই, তারা চিকিৎসাধীন। কুমিল্লা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ ডাক্তাররা তাদেরকে উদার হয়ে চিকিৎসা দিতে পারেননি, তারা সদর হাসপাতালে, অন্য একটি হাসপাতালে চিকিৎসা দিন। ঘটনার এত পরেও আমরা এখনো নির্যাতিত। কুমিল্লা প্রেস ক্লাবের সম্মুখে দাঁড়িয়ে আমাদের বাইরের উপর নির্যাতনের প্রতিবাদ জানানোর কথা ছিল না। আমরা সাংবাদিক হিসাবে দেশ জাতি নির্যাতিত মানুষের কথা বলি। আজকে আমাদের সাংবাদিকদের উপর যারা হামলা করেছে তাদের বিচার চাইতে গিয়ে আমাদেরকে প্রেস ক্লাবের সম্মুখে বিচারের দাবিতে দাঁড়াইতে হয়েছে। আপনার করে কিছু ঘটে যায়, আর আমরা সাংবাদিকরা নিশ্চয়ই ওখানে ঘটনা ঘটানোর জন্য যায় নাই। আর ডাক্তাররা নিশ্চয়ই আগে থেকে চিন্তা ছিল যে একটা ঝাপটা মারি, এইগুলো করলে হয়তো আমাদের বিরুদ্ধে লিখবে না। তারপরে যেই হোক ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা যেন সুষ্ঠু তদন্ত হয়। তখন ফুকন চৌধুরী আরেকবার মাইর খেয়েছিল। সেদিন আমি বর্জ্যকণ্ঠে আমি আমার টক শোতে কথা বলেছিলাম, আমি আমার কলমে কথা বলেছিলাম। শিক্ষার্থীরা এবং চিকিৎসকরা এই মেডিকেল কলেজের চিকিৎসা বন্ধ রেখে 3 দিন যাবৎ কিন্তু আন্দোলন করেছিলেন এবং ইন্টার্নি ডাক্তাররা সারা দেশে যে দাবি তুলেছিলেন তার মধ্যে কুমিল্লা মেডিকেলের আন্দোলনকে কাভার করেছিলাম এখন টেলিভিশন, যমুনা টেলিভিশন, চ্যানেল 24 সহ সব টেলিভিশনের সংবাদকর্মীরা কিন্তু আমরা কাভার করেছিলাম। মানুষ যখন তার দাবি নিয়ে রাজপথে আসা অথবা সাংবাদিকদের দ্বারস্থ হয়, আমরা কিন্তু কাউকে ফিরিয়ে দিই না। তাদের প্রকৃত মনের কথাগুলো, তাদের ব্যথিত হৃদয়ের কথাগুলো কিন্তু আমরা তুলে ধরি। কিন্তু আমরা দেখলাম যে দুঃখজনকভাবে সাংবাদিকদের উপর হামলা করা হলো। সাংবাদিকরা তাদের সংবাদ কভার করতে গিয়েছে, বিভিন্ন তৃতীয় পক্ষ, বিভিন্ন ডাক্তারদের সংগঠন সাংবাদিকদেরকে বলছেন কথিত সাংবাদিক। কত বড় স্পর্ধা! যমুনা টেলিভিশন, চ্যানেল 24 এর মতো সাংবাদিকদেরকে কথিত বলার দুঃসাহস দেখাবেন না আপনারা। গত কয়েকদিন আগে কুমিল্লা মেডিকেল কলেজের বারান্দা থেকে একজন রোগী পড়ে গিয়ে কিন্তু তার মৃত্যুবরণ করেছেন। তিনি ভুল চিকিৎসায় ইতিপূর্বে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আমরা মনে করি ডাক্তাররা কিন্তু তারা তাদের দায়িত্বশীল আচরণ করছে না। আমরা যে গতকাল গিয়েছিলাম, কার পক্ষে গিয়েছিলাম? জনগণের পক্ষে গিয়েছিলাম, নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের পক্ষে সংবাদ কভার করার জন্য গিয়েছিলাম। এখানে কিন্তু আমাদের কোনো স্বার্থ ছিল না। আমরা সন্ত্রাসী কায়দায় আমাদের সহকর্মীদের উপর হামলে পড়া হয়েছে। আমি এই পরিকল্পিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উন্নয়ন সাংবাদিকতা, আমরা জনগণের পক্ষে সাংবাদিকতা করতে চাই, আমরা সত্যটা তুলে ধরতে চাই, আমরা কারো দালালি করতে চাই না, কারো কাছ থেকে টাকা নিয়ে আমরা সাংবাদিকতা করতে চাই না। কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ থেকে শুরু করে মেডিকেল কলেজ, হাসপাতাল, ট্রমা সেন্টার, যে সকল জায়গায় ভুল চিকিৎসায় রোগীরা মারা গেছে, তাদের পক্ষে সকল সাংবাদিকদেরকে অনুসন্ধান রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়ে আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা বিভিন্ন সরকারি দপ্তর এবং অফিসে যেয়ে থাকি, আমরা লাঞ্ছিত শিকার হই। আমরা সিনিয়র যে হামলাটা হয়েছে তীব্র নিন্দা জানাচ্ছি। যাতে এখানে না হয়, আমরা চাই আমাদের সহকর্মী হামলা শিকার হয়েছেন, আহত হয়েছে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কথা বলবেন এই পর্যায়ে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সিনিয়র সাংবাদিক শফিক ভাই। এটি অত্যন্ত নিন্দাজনক এবং এই বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জীবন। আমি এর তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তাহলে তাদের যত ধরনের নেগেটিভ নিউজ আছে আমরা তাদের সাথে একতা পোষণ করেছি। তার কয়েকদিন পরে ওকন এবং চ্যানেল 24 এর জাহিদ ভাইকে যেভাবে তারা আক্রমণ করেছে সেটা দাবি জানাচ্ছি এবং বিভাগীয় তদন্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। দাঁড়িয়েছি গতকালকে আমাদের সাংবাদিক বন্ধুদের উপর ধন্যবাদ।
আমরা এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য দাঁড়াই মানুষের পাশে। সেই সাথে ডাক্তাররাও আসলে আল্লাহর পরে যদি মানুষ কাউকে